বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা জীবনে সফল হতে চান? বড় হতে চান? সম্মানিত হতে চান? তাইলে বড় হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য এর আগে যতগুলো বিষয় বলা হয়েছে, আজকে ওই সমস্ত বিষয় থেকে শুধু একটি বিষয়কে অ্যাড্রেস করা হবে, একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। বড় হওয়ার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরও অনেক বিষয় আছে। সেটা হলো আমাদের জীবনে যে ভুলগুলো হয়, আমরা তো মানুষ, আমরা মানুষ না? মানুষ হিসেবে আমাদের জীবনে ভুল হয়, ভুল হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু যে সফল হতে চায়, যে বড় হতে চায়, যে বিখ্যাত হতে চায়, যে সম্মানী হতে চায়, যে মৃত্যুর পরে হাজার বছর মানুষের হৃদয়ে বাঁচতে চায়, ইতিহাসের পাতায় নিজের নামটা লিখে রাখতে চায়, তাদের জন্য সবচেয়ে করণীয় যেটা, সেটা হচ্ছে ভুল হওয়ার পরে ওই ভুলে নিজেকে রেখে না দিয়ে ভুল থেকে ফিরে আসা। ভুল থেকে ফিরে আসার উপায়, ভুল থেকে ফিরে আসার উপায় হলো, আমার জীবনে একবার ভুল হয়েছে, একটা ভুল হয়েছে। এই ভুলটা যে ভুল, এটা চিহ্নিত করতে পারে, মনে করতে পারে এটা ভুল। আমাদের সমাজে এমন মানুষ আছে, এমন ছাত্র আছে, সে ভুল করলে ভুলটাকে মানে অহংকার করে যে আমি এটা করতে পারি না, আমি এইরকম যে। সে কোনোদিন সফল হতে পারবে না, সে কোনোদিন বড় হতে পারবে না, সে কোনোদিন সম্মানিত হতে পারবে না। হয়তো জীবনের কিছু সময় সে বাহাদুরি দেখাতে পারবে সমাজে, নিজেকে বড় অনুভব করাইতে পারবে, কিন্তু কোনোদিন সফল হবে না। এই যে তোমাদেরকে বললাম, সম্মানী হতে চাও কে? ভুল করে করে মানুষ সম্মানী হতে পারে না, ভুল করে করে মানুষ বড় হতে পারে না। তো এখন আমাদের উপায় কি? আমাদের উপায় হলো ভুল থেকে বাঁচা। ভুল থেকে বাঁচতে হলে আগে আমার কাজটা যে ভুল, আমার কর্মটা ভুল, এটাকে চিহ্নিত করা। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, 10 মিনিটে আমাকে বাংলা বাজার পৌঁছতে হবে। আমি এখানে একবার হুসট পেলাম শীতের মধ্যে, আবার কত দূর গিয়ে আবার হুসট পেলাম, কত দূর গিয়ে আবার হুসট পেলাম। তাহলে তো আমি পিছিয়ে পর, বন্ধুরা আমার আগে চলে যাবে। আমি একবার যদি হুসট পাই, কেন হুসট পেয়েছি, কেন আমি থেমে গেলাম? ভবিষ্যতে এই হুসট থেকে বাঁচার উপায় কি? রাস্তা কিভাবে দেখে চলবো, এখান থেকে এটা শিক্ষা নেওয়া। ভুল থেকে বাঁচার জন্য তোমাকে আগে বুঝতে হবে ভুল কোনটা। যেমন আমরা আমাদের পিতামাতার সাথে অসুন্দর আচরণ, আমরা পিতামাতার কথা মানতে চাই না। এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা ভুল না সঠিক? ভুল। তাহলে এই ভুল করে আমরা বড় হতে পারবো। আমাদের পিতামাতার কথা, এই যে এখানে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে, পিতামাতা আমাদেরকে কিভাবে লালন পালন করেছে, আজকে পর্যন্ত তোমার বেতন দিচ্ছে তোমার মা, তোমার বাবা, তোমার টোটাল শরীরের রক্তটাই তোমার বাবা মা। তারপরও আমরা তাদের সাথে ভুল আচরণ করি। তাহলে এই ভুল থেকে আমাদের বাঁচতে হবে, নাইলে আমি হুঁচট পাবো, আমি সামনে যেতে পারবো না। আমাদের শিক্ষক, আমরা বারবার ভুল করি, এই ভুল থেকে আমাদেরকে বাঁচতে হবে, নাইলে আমরা সামনে যেতে পারবো না। মিথ্যা বলা, চুরি করা, গ্যাং করা, একজনকে মারার জন্য 2-4 জন গ্রুপ করে তাকে মারা, অথবা তার সাথে খারাপ আচরণ করা, অপরজনকে তুচ্ছতাচ্ছিল্য করা, কাউকে ছোট মনে করা, এগুলো সব ভুল। সময় নষ্ট করা, অলসতা করা, এগুলো সব ভুল। এই ভুলগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপরে ভুল আছে, আমার জীবনের স্বপ্ন ঠিক করে নিলাম, কিন্তু স্বপ্ন অনুযায়ী আমি পরিশ্রম করলাম না, আমি প্রচুর সময় নষ্ট করলাম, যথেষ্ট অলসতা করলাম, আবার ভালো রেজাল্টও আশা করি যে আমার ভালো রেজাল্ট দরকার, আমি ভালো রেজাল্ট করব। ওই যে বলছিলাম, আম গাছ গ্রহণ করে আমরা তো আপেল পাবো না, আমাকে আপেল খেতে হলে আপেল গাছ গ্রহণ করতে হবে। আমি লেখাপড়া না করতে ভালো রেজাল্ট পাবো না। এখন আমি সময় নষ্ট করছি, টেস্ট পরীক্ষায় ফেল করলে পরীক্ষা দেওয়া যাবে না।
এবার অভিভাবক সবাই এসে বলবে যে স্যার কী করবেন, আমার ছেলেটাকে কোনো রকম একটু পরীক্ষা দিতে দেন না। না, বিষয়টা তো এরকম না। পরীক্ষা দিতে দিলে তো আপনার ছেলে ফেল করবে। পরীক্ষা দেওয়ার আগে যে প্রস্তুতি দরকার, যে পরিশ্রম দরকার, যেভাবে লেখাপড়া দরকার, তোমাকে আমাকে সেভাবে লেখাপড়া করতে হবে না। তাইলে আমাকে কারো কাছে ছোটো হতে হবে না, অনুরোধ করতে হবে না। এই জাতীয় ভুলগুলো থেকে আমাদেরকে এখন থেকে যদি বেঁচে থাকতে পারি, তাইলে ইনশাল্লাহ আমরা হুসত পাবো। এরপরে আমাদের জীবনের ভুল হলো কুচিন্তা ভাবনা, খারাপ চিন্তা, খারাপ রিলেশন। আমরা এই কাজগুলো করতে গিয়ে নিজেদেরকে খুব বড় মনে করি, বাহাদুরি করে একজন আরেকজনকে বলি আমার সাথে অমুকের বা অমুক স্কুলের কিংবা আমার বাড়ির পাশের একটা মেয়ে সম্পর্ক আছে, এন তেন নানা ধরনের আমরা গল্প করি, নিজেকে প্রাউড ফিল করি। কিন্তু এটাই আমার জীবনের একটা বড় ভুল। পৃথিবীর সব কিছুর একটা সময় আছে। একটা আম গাছ যদি তুমি বপন করো, একটা জাম গাছ যদি তুমি বপন করো, সঠিক সময়েও ওই গাছে ফুল আসবে, ফল ধরবে। সঠিক সময়ের আগে যদি তুমি ওই গাছ থেকে ফুল চাও, ফল চাও, হবে না। ঠিক তোমার জীবনে একটা নির্দিষ্ট সময় আছে, ও সময় ইনশাআল্লাহ তুমি সব কিছু অর্জন করতে পারবে। এর আগে যদি তুমি খারাপ রিলেশনে, বিভিন্ন খারাপ বন্ধুদের পাল্লায়, মাদকে, বিভিন্ন ধরনের যদি খারাপ কাজে তুমি লিপ্ত হও, তোমাকে বুঝতে হবে এটা ভুল কাজ, এখান থেকে আমার ফিরে আসা হবে। এরপরে ভুল থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে 4টা পরামর্শ দেব। কোনো কারণে হঠাৎ তোমার জীবনে একটা ভুল হয়ে গেছে, সাথে সাথে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাই। পিতামাতার কোনো একটা কথা মানতে পারো না, তুমি বুঝতে পেরেছো পিতামাতা মনে কষ্ট পাচ্ছে, তুমি বুঝতে পেরেছো তোমার স্যার কষ্ট পাচ্ছে, তুমি বুঝতে পেরেছো তোমার আচরণে তোমার বন্ধু কষ্ট পাচ্ছে। তোমার করণীয় কি? তোমার করণীয় হলো সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া, পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, শিক্ষকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, বন্ধুর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, যার সাথে তোমার ভুল হয়েছে সাথে সাথে মাপ চাওয়া। পারবে ইনশাআল্লাহ? এরপরে তোমার দ্বিতীয় করণীয় হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ, আমি এই ভুলটা করেছি, আমাকে তুমি ক্ষমা করো, এবং ভবিষ্যতে এই ভুলে আর না যাওয়ার জন্য মনে মনে ওয়াদা করা। আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার সাথে, আমি নিজের সাথে ওয়াদাবদ্ধ, আমি আর কোনোদিন এই ভুল কাজে যাব না। একটা হলো যার সাথে তোমার ভুল হয়েছে সাথে সাথে তার কাছে ক্ষমা চাওয়া, সে যেই হোক না কেন। এরপরে মহান রবের কাছে ক্ষমা চাওয়া। এরপরে কোনোদিন আর এই ভুল কাজে না যাওয়ার জন্য, কোনোদিন ভুল পথে না যাওয়ার জন্য মানসিকভাবে শপথবদ্ধ হওয়া, আল্লাহর সাথে ওয়াদা করা, নিজের সাথে ওয়াদা করা যে এই ভুল কাজে আমি আর কোনোদিন যাব না। এরপরে কিছু দান সৎকা করে ফেলবে, কিছু দান সৎকা করে ফেলবে, যে আমার ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি কিছু দান করে ফেললাম। এইভাবে মানুষকে ভুল থেকে বাঁচতে হবে যদি তুমি এই কাজগুলো না করো। 1 নাম্বার হলো, তুমি যদি ভুলকে চিহ্নিত করে ভুল থেকে বাঁচার জন্য এই কাজগুলো না করো, তোমার পরিণতি কি? তুমি কোনো দিন এই সমাজে বড় হতে পারবে, সেটা বুঝবে কখন? হয়তো এখন তোমার বুঝার সুযোগ হবে না, 5 বছর 10 বছর পরে তুমি বুঝবে তুমি নামক গাছে আর ফুল হয় না, তুমি নামক গাছে আর ফল হয় না, তোমার জীবনে কোনো সফলতা আসবে না, ভুল তোমাকে টেনে ধরবে। ওই কবুতরের উদাহরণ দিয়েছিলাম, একটা কবুতর পাশে আরেকটা কবুতর, 2টা কবুতর পাশাপাশি, একটা কবুতরের ভাইয়ে 200 গজ একটা রশি বাঁধা আছে, আরেকটা কবুতরের ভাইয়ে কোনো রশি বাঁধা নেই। যে কবুতরের ভাইয়ে রশি বাঁধা আছে এবং যেটা কোলা আছে, 2টাকে তুমি একসাথে উড়িয়ে দাও, 2টাই উড়ে যাবে। যেতে 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 200 গজ উপর ওঠার পরে যার ভাইয়ে রশি বাঁধা আছে সে কিন্তু থেমে যাবে, টান পড়বে। আর যার ভাইয়ে রশি বাঁধা নাই সে সোজা উপরে উঠে যাবে না, অনেক উপরে চলে যাবে, কিন্তু এখানে থেমে যাবে, কারণ এখানে টান পড়ছে, সে আর উপরে যেতে পারবে না। তো 200 গজ পর্যন্ত যাওয়ার পরে কবুতর বুঝতে পারে এখানে একটা রশি বাঁধা আছে, সুতরাং আমি আর উপর উঠতে পারবো না, আমার আর যাওয়ার সুযোগ নাই, আমি চেষ্টা করলেও পারবো না। যাদের জীবনে ভুল থাকে, ভুলের মধ্যে যারা ডুবে থাকে, তারা কোনো দিন সামনে যেতে পারবে না, সর্বোচ্চ 200 গজ, অন্যরা তাকে ফেলে অনেক উপর উঠে যেতে পারবে। এই জন্য ভুলের পরিণতি হলো
এই বয়সে তুমি বুঝবে না, এই বয়সে আকাশ আর জমিন তোমার মাঝে মধ্যে সমান সমান মনে হবে, কিন্তু যখন জীবনে আরেকটু আগাবে, ভুল তোমাকে ও রশির মতো টেনে দেবে। ভুল তোমার জীবনকে সামনে যেতে দেবে না, সফল হতে দেবে না। এই জন্য তোমাকে রশিটা কেটে দিতে হবে। রশিটা কাটার জন্য তোমার করণীয় কি? রশিটা কাটার জন্য করণীয় চাইছে, যখনই যেটা ভুল হয়েছে, আমরা মানুষ, আমারও ভুল হয়। আমি এই কথাগুলো বলার কারণে আমাকে ফেরেশতা মনে করবে না। আমরা সবাই মানুষ, আমরা কখনো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। হয়তো কারো বড় ভুল, কারো ছোট ভুল, ভুল হবে, কিন্তু সাথে সাথে প্রত্যেকটা ছোট ছোট ভুল থেকে নিজেকে বিরত রাখার জন্য যার কাছে ভুল হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভুল না করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া, নিজের সাথে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, এবং কিছু দান সৎকার করা। প্রত্যেকটা ভুল, একেবারে ছোট ভুল হয়েছে। আমি হাঁটার সময় এক বন্ধুর গায়ে ধাক্কা লেগেছে, সাথে সাথে সরি বলা। সে যদি বলে আমার গায়ে লাগছে কেন, কেমন হয়েছে যে তোমার গায়ে লাগছে, তুমি কি হয়েছে, এই কথা বলে তুমি বড় হতে পারবে না। সুতরাং এই ভুল থেকে বাঁচার জন্য আমাদের এই করণীয়গুলো ইনশাল্লাহ আমরা মনে রাখবো। এখান থেকে স্কুল থেকে যাওয়ার পর এখানে পরীক্ষার্থী যারা আছে, ক্লাস 10-এ যারা আছে, 9-এ যারা আছে, আমার মনে হয় 9-10 পরীক্ষার্থীরা আছে, তোমাদের থেকে আমাদের পরামর্শ হবে, বিশেষ করে পরীক্ষার্থীদের এই আলোচনাগুলো তোমরা একদিন মিস করবা। এইরকম বসে তোমাদের সাথে হয়তো আর কথা বলার বেশি সুযোগ সময় হবে না, কিন্তু সারা জীবন মনে রাখবে আমরা ভুল করবো না। প্রত্যেকটা ভুল থেকে নিজেকে বাঁচাবো, প্রত্যেকটা ভুল থেকে নিজেকে বাঁচাবো। কীভাবে বাঁচাবো? এইভাবে বাঁচাবো। এরপরে 2 নম্বর পরামর্শ ভুল থেকে বাঁচার জন্য, বন্ধু ঠিক করবে। তোমার এলাকায়, তোমার প্রতিষ্ঠানে যেখানে যাও, সেখানে সবচেয়ে ভালো যে বন্ধু, পড়ালেখায় ভালো এরকম না, পড়ালেখায় ভালো হলে তো ভালো, কিন্তু চিন্তা চেতনায় ভালো, কথাবার্তায় ভালো, আচরণে ভালো, এই ধরনের কতগুলো বন্ধু ঠিক করবে, যেটাকে আমি আয়না বলেছি। ঠিক করবা যে বন্ধু, আমার জীবনে যদি ছোটোখাটো কোনো ভুল হয় অথবা বড় কোনো ভুল হয় যেটা আমি বুঝতেছি না, কিন্তু তুমি কি করবা বন্ধু? এই বন্ধু, তুমি কি করবা আমাকে বলো। বন্ধুরে, তুমি আমার আয়না, আয়নার সামনে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এটা, আয়নার সামনে দাঁড়ালে আয়না তোমার এখানে কোথায় দাগ আছে নাই সব তোমাকে দেখিয়ে দেবে। এমনি হলে আমি আমার চেহারা দেখতেছি, আমার মনে হয় যে সব ঠিক আছে, কিন্তু কোথাও ময়লা লাগছে কিনা, কাদা লাগছে কিনা, কোথাও অসঙ্গতি আছে কিনা, সব আয়না আমাকে দেখিয়ে দেবে। এইরকম একজন বন্ধু বানাবার জীবনের সর্বক্ষেত্রে। বন্ধু, আমার ভুল হলে তুমি আমাকে দেখিয়ে দেবে, কারণ আমি আমাকে যেটা বুঝবো না, আমি আমার সম্পর্কে যেটা জানবো না, আমার ভুলটাকে আমার মাঝে মধ্যে শুদ্ধ মনে হবে। যদি মনে হয় যে তোমার দৃষ্টিতে ভুল, তাহলে সাথে সাথে আয়নার মতো তুমি আমাকে ঠিক করে দেবে যে বন্ধু, এটা তুমি ভুল করছো, এই কাজটা তুমি পাবে। এইরকম জীবনের সর্বক্ষেত্রে একটা আয়না ঠিক করবে, ভালো বন্ধু ঠিক করবে। আমরা ওই ধরনের বন্ধু জীবনে ঠিক করবো না যে বন্ধু আমাকে ভুল পথে নিয়ে যায়, যে বন্ধু আমাকে বিভিন্ন খারাপ কথা বলে, যে আমাকে খারাপ পথে নেওয়ার উদ্বুদ্ধ করে। আমার এখনো মনে আছে, এক বন্ধু আমাকে বলছিল যে চলো সিনেমা দেখতে। আমার এই জীবনে আমার একটু জ্ঞান বুদ্ধি কম, এই কারণে মানুষ বলে যে সিনেমা এগুলো দেখলে বুদ্ধি বাড়ে। তো আমি জীবনে কোনো দিন সিনেমা দেখি নাই বলে বুদ্ধি একটু কম। তো হলে গিয়ে একসময় শুক্রবারে চলতো, আমরা যখন 6-7-এ শুক্রবারে বিটিভিতে সবাই মিলে সিনেমা দেখতাম। হলে গিয়ে সিনেমা দেখার এক বন্ধু আমাকে নিয়ে যেতে চাইছিল। আর ওখানে গিয়ে ও গাড়ি ভাড়া দিয়ে ও টিকিট কিনে ঢুকছিলাম, অতটুকু গেছি, ভিতরে না, গেট পার হয়েছি আর কি, কোন এক কারণে ওখান থেকে চলে আসছি। এইরকম বন্ধু, যে বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যায়, ভুল পথে নিয়ে যায়, অসুন্দর পথে নিয়ে যায়। কোনো বান্ধবীর কথা বলে তোমাকে আরেকটা বান্ধবী জোগাড় করার জন্য উদ্বুদ্ধ করে, কাউকে মারার জন্য উদ্বুদ্ধ করে। তুমি কাকে মারছো, কেন মারছো, তুমি কিছু জানো না, তার দুষ কি সেটাও জানো না, তোমার লাভ কি সেটাও জানো না। শুধু বন্ধু বলছে বলে তুমি তাকে মারতে গেছো, এই কাজটা জীবনে কোনোদিন করবে না। নেতা বলছে বলে তুমি তাকে মারতে গেছো, এই কাজটা কোনোদিন করবে না। শিক্ষক বলছে বলে তুমি তাকে মারতে গেছো, এই কাজটা জীবনে করবে না। আগে চিন্তা করবা তার দুষ কি, আমি কেন তাকে মারবো, এটা আমার লাভ কি। আমার নেতা বলছে, আমার ভাই বলছে,
আমার অমুকে বলছে এই জন্য আমি তাকে মারতে যাব না, এটা কোনোদিন বন্ধু হতে পারে না। বন্ধু হলো সে যে আমাকে ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, সঠিক পথ দেখাবে। আমার প্রত্যেকটা ভুল আমাকে অত্যন্ত ভালোবাসায়, হৃদয়ে নিন্দানু ভালোবাসা দিয়ে আমার ভুলগুলো শুদ্ধ করে দেবে সেই বন্ধু। আমি আশা করব জীবনে কোনোদিন খারাপ বন্ধুর পাল্লায় পড়বে না, সব সময় চেষ্টা করবে ওই ধরনের বন্ধু ঠিক করার জন্য যে বন্ধু আমাকে ভালো পথে নিয়ে যাবে, একটা বিষয়। 3 নম্বর বিষয়, আমরা যদি সত্যকারভাবে ভালো হতে চাই, যেটা 1 নম্বরের কথা, সেটা আমি 3 নম্বরে বলছি, সেটা হচ্ছে আমাদেরকে পরিপূর্ণরূপে আমার রবের দিকে ফিরে আসতে হবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমার বন্ধু আমাকে টেনে বলবে ভাইয়া মসজিদে যাই, নামাজ না পড়লে দুনিয়ায় আখেরাতে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে, আমি পুরস্কার পাবো না, চলো বন্ধু মসজিদে যাই। আমার বন্ধু আমাকে বলবে বন্ধু তুমি কোরআনের এই 2টা আয়াত শিখো, এই 2টা আয়াত তোমার হৃদয়কে স্পর্শ করবে, তুমি সঠিক পথে ফিরতে পারবে। এই কোরআন তোমাকে মহাজ্ঞানের দিকে নিয়ে যাবে, এই কোরআন তোমাকে পরিশুদ্ধ জীবনের দিকে নিয়ে যাবে। তাহলে সে আমার বন্ধু। যারাই আমাদেরকে সৎ পথে ডাকবে, ভালো পথে নিয়ে যেতে চাইবে, তারাই আমার বন্ধু। যারা আমাকে ভুল পথে নিয়ে যেতে চায়, যারা আমাকে বাহাদুরি শেখানোর চেষ্টা করে, এই পৃথিবীতে ভুল পথে গিয়ে বাহাদুরি করে কেউ কোনোদিন সফল হয় না। সাময়িক একটু পাওয়ার এক্সারসাইজ করতে পারে না, কিন্তু সফল হবে না। সফল হবে সে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে, চিন্তাকে পরিশুদ্ধ করেছে, আচরণকে পরিশুদ্ধ করেছে, নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে, সে কিন্তু সফল। পৃথিবীর ইতিহাসে সফল মানুষ, নবী রাসূল থেকে শুরু করে আজ পর্যন্ত তোমরা সফল মানুষের জীবনী দেখো, কারা সবচেয়ে সর্বোত্তম মানুষ, কারাই সবচেয়ে বেশি সফল মানুষ। তুমি দেখবে যারা পরিপূর্ণরূপে আল্লাহকে মেনে চলেছে, সৎ পথে থেকেছে, মানুষের সাথে ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, তারাই ভালো মানুষ, তারাই পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লিখে আসে। এই জন্য আমার প্রথম প্রশ্ন ছিল, তোমরা কি সম্মানী হতে চাও? তোমরা কি সফল মানুষ হতে চাও? তোমরা কি ইতিহাসের পাতায় স্থান পেতে চাও? যদি তোমরা ইতিহাসের পাতায় স্থান পেতে চাও, 1000 বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাও, তাহলে আমাদেরকে ভুল থেকে বাঁচতে হবে। পারবো ইনশাল্লাহ? আজকে থেকে আইনা ঠিক করবো, সৎ বন্ধু ঠিক করবো, কোনো খারাপ বন্ধু পাল্লাই করে ভুল কাজ করবো, কোনো গ্যাং করবো, স্কুল কলেজ ছুটি দিলে কোনো মাদ্রাসার গেটে দাঁড়িয়ে, স্কুল কলেজের গেটে দাঁড়িয়ে কোনো মেয়েদেরকে অসুন্দর শব্দ প্রয়োগ করবো, এগুলা আমাদের জীবনকে পিছিয়ে ফেলবে। সবসময় মনে রাখবা, পায়ের রশি বাঁধার সুযোগ নাই, আমাদেরকে পায়ের রশি কেটে সামনে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা মেনে চলা, আজকের আলোচনায় হৃদয়ঙ্গম করা। বাড়িতে গেলে বারবার এই আলোচনা শুনবে, আব্বু আম্মুকে এই আলোচনা শোনাবে, ছোট ভাই বোনকে এই আলোচনা শোনাবে। কারণ আমরা একটা পরিপূর্ণ, একটি সুন্দর শান্তিময় সমাজ, শান্তিময় পরিবার প্রতিষ্ঠা করতে চাই। এই অশান্ত আমাদের পরিবারগুলো, যেমন আমি বারবার তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, পরিবারে শান্তি আছে কিনা? কার পরিবারে শান্তি? অনেক সময় একজনও হাত তুলতে পারে না। এই অশান্ত পরিবারে শান্তি আনার জন্য এই আইডিয়ালের শিক্ষার্থীরাই তোমার পরিবারের শান্তির দূত হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। তুমি কোনোদিন বাড়িতে পিতামাতার অবাধ্য হওয়া, ভুল আচরণ করা, মিথ্যা বলা, ঝগড়া করা, এই কাজগুলো করবে না, এখান থেকে বিরত থাকবে। আমরা বলছিলাম যে মনে করে এটা হলো পারফিউমের বোতল, এই বোতলে এখান থেকে এই যে কথাগুলো তোমাদের বলা হয় সেটা স্প্রে করে ভিতরে ঢুকানো আছে। বাড়ি যাওয়ার পরে সিপিটা খুলে তোমার শরীরে স্প্রে দেবে, বাড়িতে স্প্রে দেবে, গোটা বাড়ি সুগন্ধিময় হয়ে যাবে। তুমি এখান থেকে যে আচরণ শিখেছো, আইডিয়াল থেকে যে ভালো কথাগুলো শিখেছো, জীবন গড়ার স্বপ্ন দেখেছো, ঠিক সেভাবে বাড়িতে গিয়ে তোমার ছোট ভাই বোনকে সেভাবে গড়ে তুলবে। পারবে ইনশাল্লাহ? সর্বশেষ পরামর্শ হলো মোবাইল। বাড়িতে গিয়ে পরীক্ষার্থী যারা, তাদেরকে আমি পরামর্শ, দেখো না তোমাদের যারা ওই প্রাক্তন শিক্ষার্থীরা, তোমাদের বড় ভাইরা এখানে এসে যারা পড়াচ্ছে তোমাদেরকে, তোমরা চিন্তা করো তো, তারা তো অ্যাডমিশন টেস্টের সময় মোবাইল ইউজ করে না, কোনো ধরনের মোবাইল নেই। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার
অনেক মাস আগে থেকে তাদের হাতে কোনো মোবাইল আমি ফোন করলে পাই না, আরেকজনকে ফোন করে বলতে হয় অমুক একটু আমার সাথে কথা বলতে বলো, বাটন মোবাইলে কি কতগুলো আছে, মাঝে মাঝে পিতা মাতার সাথে কথা বলার জন্য এটাই রাখে। এখন তোমার গেম খেলার সময় কোথায়? এই সময়ে তোমার ফেসবুকে ঘন্টার পর ঘন্টার বিয়ে করার সময় কোথায়? এখন তোমার জীবনকে গড়ার সময়, জীবনকে প্রতিষ্ঠিত করার সময়, এই সময়কে অন্যদিকে দেওয়ার সুযোগ নাই তো। তাই গেম খেলা যদি কারো জীবনে এই ধরনের কোনো অভ্যেস থেকে থাকে, টোটাল জীবন থেকে বাদ দিয়ে দাও, এই রশি তুমি কেটে দাও। আমি পরীক্ষার্থীদেরকে পরামর্শ দেবো, আল্লাহর ওয়াস্তে পরীক্ষা শেষ হয়ে যাবে কিছুদিন পরে, মোবাইলের মাস ইউজ তোমাকে শেষ করে দেবে। তুমি গেমে আসক্ত হয়ে পড়বে। বিভিন্ন এই মোবাইল তোমাকে কত ধরনের খারাপ কাজে নিয়ে যাবে, সেখান থেকে বাঁচার জন্য তোমাকে মোবাইলের ব্যবহার পারলে একেবারে বন্ধ। তোমার যদি পড়ালেখার কারণে কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করতে হলে যদি মোবাইল দরকার করে, আব্বু আম্মুর মোবাইলটা নিয়ে আব্বু আম্মুর ওখানে বসে 1 ঘন্টা 2 ঘন্টা ইউজ করে তারপর মাকে দিয়ে রুমে যাবে। কোনোদিন মোবাইল নিয়ে নিজে রুমে যাবে, কারণ মোবাইল তোমাকে খারাপ জিনিসের দিকে ধাবিত করবে। যদি একাকি মোবাইল নিয়ে যাও, তো মনে আছে না অনেক তোমাদের বড় ভাইয়েরা অনেক উদাহরণ দিচ্ছি না, যে আমি মোবাইল নিয়ে বাড়ি যাই, বাড়ি গেলে মোবাইল নিই, আর স্কুল আসতে 2-3 দিন দেরি করার কারণ হলো আমার একটা বান্ধবী ছিল, তো ওর সাথে মোবাইলে যোগাযোগ করে ওকে ফেলে আসতে আমার কষ্ট হয়। তো ওরা সারা রাত মোবাইল নিয়ে রাত্রে আমি পেন দেখি ইত্যাদি, সুতরাং আমার পড়ালেখায় মন বসে না। স্কুলে আসলে সারাক্ষণ আমার ওই যে ছবিগুলো দেখেছিলাম ওই ছবিগুলো এখানে বেশি ওঠে। এই ধরনের জীবন, এটা আমাদের জন্য খুব অপমানজনক জীবন, এই ধরনের জীবন খুব ব্যর্থ জীবন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে পাঠগুলো বলেছি এই পাঠগুলো নোট করে রাখবা, বক্তব্য শুনবা, বাসায় গেলেও শুনবা। আল্লাহ আমাদের সবাইকে একটি পবিত্র এবং সফলময় জীবন দান করুন। আমাদেরকে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। আমাদেরকে পিতামাতার সবচেয়ে বেশি প্রিয় সন্তান হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে দেখে আমাদের পিতামাতার হৃদয় যেন প্রশান্ত হয়ে যায়। আমাদের কাজ কর্ম কথাবার্তা শুনে এলাকার মানুষ যেন বলে মাশাআল্লাহ এই ছেলেটাই এপাড়ার সবচেয়ে সেরা ছেলে। এটার জন্য আমাদের সমাজের মানুষগুলো বলে, আমাদের জন্য দোয়া করে। এই ধরনের জীবন গড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের শিক্ষকরা যেন বলে আমরা এমন একটা ছেলে পড়িয়েছিলাম স্কুলে, যে ছেলের দিকে তাকাইলে আমাদের হৃদয় প্রশান্ত হতো, আমাদের চোখে পানি সল করতো। এই ধরনের ভালো ছেলে আমরা আমাদের স্কুলে পড়িয়েছিলাম, এই ধরনের ভালো ছেলে আমরা পেয়েছিলাম। সেই ভালো ছেলে হবে তুমি মনে সিদ্ধান্ত নেবে সেটা আমি। আমাকে দেখেই যেন আমার স্যারের হৃদয় প্রশান্ত হয়ে যায়। কোনোদিন আমার স্যার যেন আমার ব্যাপারে আল্লাহ এই ছেলেটা এরকম বাজে আচরণ করছে কেন, ঝগড়া করছে কেন, আরেকজনেরকে তুচ্ছতাচ্ছিল্য করছে কেন, চুরি করছে কেন, খারাপ আচরণ করছে কেন, এই কেন 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 এগুলো যেন আমার জীবনে কোনো কেন না আসে। বরং বলতে হবে স্যারদেরকে, বাবা তুমি বারবার এখানে আসিও, তোমাকে দেখতে আমার ভালো লাগে। বাবা তোমাকে না দেখলে আমার হৃদয় খুব কষ্ট লাগে, কারণ তোমার যে আচরণ, তোমার যে ভদ্রতা, তোমার যে কাজকর্ম, এগুলো আমি মিস করি। স্যারেরা যেন এটা ফিল করে। কোনোদিন আজকে থেকে কোনো স্যারের সাথে, কোনো পিতামাতার সাথে, কোনো সমাজের মুরব্বীর সাথে ভুল আচরণ, অসুন্দর আচরণ আমাদের করতে না হয়। আইডিয়ালের এই শিক্ষা অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে সেইভাবে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।